বাবা সাধন কুমার ঘোষ তার বন্ধুর থেকে একটি কবুতর এনে দেয় শিশু সন্তান আদিত্য কুমার ঘোষকে, যার নাম দেওয়া হয়েছিল সুলতান। এরপর একটি বাচ্চা রেখে মারা যায় সেই সুলতান। সুলতানের বাচ্চাকে ছোট থেকে পালন করে তার সাথে একটি কবুতর জোড়া দিয়েই দুটোকেই টেম করে নিজের নিয়ন্ত্রণে এনেছে ১১ বছর বয়সের শিশু আদিত্য কুমার ঘোষ। এখন সেই দুটি কবুতর কথা শুনে আদিত্য কুমারের। সবসময় তার সাথেই থাকে কবুতর দুটি। উড়ে গেলেও তার এক ডাকাতেই এসে হাতে বসে যায়, এমনকি লেখাপড়া করার সময়ও বসে থাকে তার কাঁধে। শিশু আদিত্য কুমারের বাড়ি রাজশাহী নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায়। ৫ বছর বয়স থেকেই কবুতরের প্রতি তার অনেক ভালোবাসা। রাজশাহী নগরীর একটি সরকারি স্কুলের ৫ম শ্রেণীতে লেখাপড়া করছেন আদিত্য। তার এমন কবুতর নিয়ে খেলা করায় মা সুরভি ঘোষ মাঝে মধ্যে বিরক্ত হয় বলেই জানায়। তবে তিনি বলেন, লেখাপড়া বজায় রেখে কবুতর নিয়ে খেলার কারণে তিনি বেশি কিছু বলেন না। দীর্ঘ ২ বছর পার হয়ে গেল। ওই ছোট থেকে করে, কিন্তু মানে একবার প্রতিদিনের জন্য সেটা ২ বছর হয়ে যাচ্ছে কন্টিনিউ একবারে টেম করা পুষার। আমি মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই। তাছাড়া না, একটু যখন দেখি যে আমার কথা শুনে না, সব সময় পছন্দ করে নিয়ে ঘুরতে, পড়ার টাইম হয়ে যায়, তো এখন আর হয় না, কারণ দেখছি পড়াশোনাটাও খুব ভালো চালিয়ে যাচ্ছে, প্রাইভেট পড়া সব কিছুই ঠিক মতো করছে, ওই জন্য আর বিরক্ত হই না। অন্যদিকে শিশু আদিত্য কুমার ঘোষের কবুতরের প্রতি ভালোবাসায় খুশি দিদিমা সাবিত্রী রানী দাস। তিনি বলেন, বাবু বাড়ির বাইরে যায় না এবং বাড়িতেই খেলাধুলা করে বলে আমাদের ভালো লাগে এবং আমরা খুশি। ও তো পড়াশোনা বজায় রাখছে, এগুলো খেলাধুলা করছে, কবুতর ব্যবহার করছে, সবই ভালোভাবে করছে। আর বজায় ঠিকই রাখছে সব দিক দিয়ে। এই কবুতর প্রেমী শিশুর কাছে বর্তমানে আছে বাচ্চাসহ ৫টি কবুতর ও একটি পাখি। সে এগুলো নিয়েই খেলা করছেন। সালমান ফারহান, ডেইলি সিটিজেন ভয়েস।